প্রার্থী হিসেবে নয়, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে এটুকু বলবো, আমাদের দলের সমস্ত কার্যকর্তাই হচ্ছে প্রার্থী। এবং আমি বরাবর কথা বলেছি যে বাঙালির অন্তরাত্মা কাঁদছে। গত 15 বছর ধরে বাঙালি যে অপশাসন, অরাজকতা, অনৈতিকতা, মহিলাদের উপর অত্যাচার, পরিযায়ী শ্রমিকের আর্তনাদ, নারীদের অসুরক্ষা, বাঙালির মন আজ ভরাক্রান্ত, ক্রন্দনরত। বাঙালির মনের দেওয়াল আজকে শুধু হাহাকার আর আর্তনাদ রয়েছে। একের পর এক ঘটনা, 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, আরজি করের মহিলাদের উপর অত্যাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছে যে 1 মিনিটের মধ্যে নাকি আমাদের প্রত্যেককে 12 বাজিয়ে ছেড়ে দেবে উনি না থাকলে। তাই বাঙালির কাছে শুধু এইটুকু বলবো যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আপনি থাকতে চান, নাকি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আপনার পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করতে চান। ফলে আজকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার যে লড়াই, এই লড়াই কোনো রাজনৈতিক দলের লড়াই নয়। এই লড়াই পশ্চিমবঙ্গের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, তার শিল্প, তার সচেতনতা, তার গুণ, সেটা রক্ষা পাবে, নাকি এই ধরনের অপশাসনের মধ্যে পশ্চিমবঙ্গ একেবারে নরকের অতল তলে তলিয়ে যাবে। ফলে এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে একত্রিত করে পশ্চিমবঙ্গকে বাঁচানোর ডাক দিয়ে এক নতুন পশ্চিমবঙ্গ তৈরি করবার লক্ষ্যে আমরা সব কার্যকর্তারা মিলে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীকে জয়লাভ করানোর জন্য লড়াই করছি।